কি ভাবছেন? একটা নতুন বউ নিজের ফুলসজ্জার খাট নিজেই সাজাচ্ছে। কি অদ্ভুত, তাই না? নকল সাপ ছোবল মারতে পারে না। ফুলসজ্জা এক সদ্য বিবাহিত দম্পতির কাছে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে পবিত্র এক মুহূর্ত। এরকমই এক ফুলসজ্জার রাতে বহু যুগ আগে সর্পদংশনে মৃত্যু হয়েছিল লক্ষিন্দরের। শিব পূজারী চাঁদ কোনোদিনই মা মনসার পুজো করতে রাজি হননি। তাই পুজো না পেয়ে ক্রোধে দুঃখে মা মনসা তার সর্পকুল পাঠিয়ে মৃত্যু ঘটায় চাঁদের 6 পুত্রের। কিন্তু শেষমেশ মা মনসার ছলনায় চাঁদের ঘরে জন্ম নেয় তার 7ম পুত্র। তার নাম রাখা হয় লক্ষিন্দর। আর লক্ষিন্দর একটু বড় হতেই তার বিয়ে ঠিক হয় উজানিনগরের বেহুলার সাথে। ভাগ্যে ফুলসজ্জার রাতে সর্পদংশনে মৃত্যু লেখা থাকলেও চাঁদ সদাগর বিশ্বকর্মার সাহায্য নিয়ে লক্ষিন্দর আর বেহুলার জন্য বানায় এক লোহার ফুলসজ্জার ঘর। কিন্তু সেখানেও মা মনসা তার কালনাগিনীকে পাঠিয়ে খালি করে দেয় চাঁদ সদাগরের কোল। স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে তার প্রাণ আবার ফিরিয়ে আনার ইচ্ছে নিয়ে বেহুলা কলার ভেলায় করে তার মৃতদেহ নিয়ে পাড়ি দেয় স্বর্গে। সেখানে গিয়ে বেহুলা মা মনসাকে তুষ্ট করে ফিরিয়ে আনে লক্ষিন্দরের প্রাণ। আর মর্তে ফিরে সে চাঁদ সদাগরকে রাজি করায় মা মনসার পুজো করতে। এ তো এক মহাগাথা, মনসা মঙ্গল কাব্য। তবে পুরাণ আর বাস্তব কি কখনো এক হয়? সবাই বলছে ইতিহাস নাকি আবারও ফিরে আসবে। আমার ফুলসজ্জার রাতে নাকি আমার বর মরবে, কারণ মা মনসা রুষ্ট হয়েছেন। আমিও দেখি যুগে যুগে বেহুলাদের এই পরিণতি আর কতবার হয়। কি এমন অভিশাপ এই বাড়িতে? মা মনসার এই পরিবারের মানুষগুলোর উপর কি এমন ক্ষোভ? সব সাপমোচন হবে এই ফেব্রুয়ারিতে। আমি রাজনন্দিনী আসছি এই যুগের এক বেহুলার গল্প নিয়ে।